আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শুরু করছি গতকাল সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় অনেক বৃষ্টি হচ্ছিল, দেন একটু ওই যে ভাজাগুলো মাখালাম, দেন হচ্ছে পেঁয়াজু ভাজলাম কিছু। পেঁয়াজু ভেজে মানে বৃষ্টির দিনে পেঁয়াজু আর চা খুব ভালো লাগে খেতে, তাই ঝুম বৃষ্টি হচ্ছে, হালকা তেলে জাস্ট পেঁয়াজু ভাজলাম। বাইরের এখন তো সেই অবস্থা নাই যে বাইরে যে কিনে নিয়ে আসবো, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপর পেঁয়াজু ভাজলাম, পেঁয়াজুগুলো অল্প তেলেই ভাজা হয়েছিল, মোটামুটি ভালোই লাগছিলো, স্বাদ খারাপ লাগে নাই, আমার কাছে ভালোই লাগছিলো খেতে। সকালবেলা না, এটা ঠিক 11টার দিকে আমি এক কাপ চা নিয়ে এসে বারান্দায় দেখছি এখন পর্যন্ত বৃষ্টি। গত ফজরের আজান থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছেই, এত বৃষ্টি হয়েছে। দেন বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, দিয়ে ভাবছিলাম যে এত মানুষের কষ্ট বৃষ্টিতে, অনেক গ্রাম তলিয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে অনেক। চাটা অনেকক্ষণ এনজয় করলাম। আমার ছেলেটা যেহেতু গতকাল থেকে একটু অসুস্থ, সে এখনও ঘুম থেকে ওঠায়নি। ও উঠতে উঠতে প্রায় 11:30 বেজে গেছে। ও সকালবেলায় ঘুমিয়েছিল। আমি বিছানাটা রেডি করলাম, গোছালাম। আমি দুপুরের রান্না ওইদিকে প্রিপারেশান শুরু করে দিয়েছি। আজকে যেহেতু ফ্রাইডে মানেই বাঙালির কাছে একটা ইমোশন, একটা মুসলিম পরিবারের একটা ঈদের মতো উদযাপন। তাই ফ্রাইডেতে আমি মানে চেষ্টা করি কিছু স্পেশাল রান্না করার জন্য সামর্থ্য অনুযায়ী। যে আমি একটু গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম আর কি। আমি বিরিয়ানিটা এভাবে রান্না করি, মাংসটা 90% কুক করে দেন চাল ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলে ব্যাস হয়ে যায়। শর্টকাট পদ্ধতি, কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি কিছু আলুও দিচ্ছিলাম, আমার ছেলেটা খুব আলু পছন্দ করে, ও মাংস খেতে পারে না বা খেতে চায় না। ও আলু ভেজে আলু দিচ্ছিলাম। আমি আলুটা গোস্তর ভেতরে দিয়ে দিই, কারণ একটু জুসি হয়ে যায় গোস্তর ওই ঝোল মশলা দিয়ে, ভালো লাগে খেতে আর কি। চাল দিয়ে ভেজে দিচ্ছিলাম। তাই মনে মনে ভাবছিলাম কত মানুষ আজকে কত কিছু প্ল্যান করে রাখিছিল, যে বৃষ্টির জন্য তারা আজকে ঘর ছাড়া, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে, বাসা বন্দি হয়েছে কত মানুষ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যে যেখানে আছে সে অবস্থাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। হচ্ছে বৃষ্টিটা দেখলাম যে একটু ছাড়লো, এটা মনে হয় 12টার পরে। আমার অনেকগুলো কাপড় জমে গেছিলো, যে 2-3 দিন বৃষ্টিতে অনেকগুলো কাপড় জমেছিলো, কারণ বৃষ্টিতে কাপড় ধুয়ে দেওয়া হচ্ছিল না। আমি যে বিরিয়ানিতে ঘিটা দিয়ে দমে দিয়ে আমি একটু মেশিনে কাপড় দিলাম। কাপড়গুলো হতে থাকলে পরে আমি বাকি কাজগুলো গোছাবো, কারণ আজকে শুক্রবার। আজকে যেহেতু বাবা ছেলে নামাজে যাবে, নামাজে যাওয়ার আগে ওদেরকে রেডি করে বের করে দিতে হবে। দেন এই যে আমি এই কাঁচামরিচ বাইরে থেকে কিনে নিয়ে আসার পর আমি কী করি, কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে ধুয়ে আমি পরিষ্কার নাকড়া দিয়ে ভালো করে মুছে টিস্যু দিয়ে একটা বক্সে রাখি। লেন্দি প্রসেস, কিন্তু আমার কাছে মনে হয় যেটা সেফ, কারণ কাঁচামরিচে কিন্তু প্রচুর ময়লা থাকে। তারপরে খেতেও ভালো লাগে, টাটকা থাকে আর কি, সবুজ হয়েই থাকে, কোনো লাল হয় না, অনেক দিন থাকে ফ্রিজে রাখলে। আমি যে টিস্যু দিয়ে একটা ঝুড়িতে করে রেখে দিই।
বেশ কয়েকদিন টাটকা ফ্রেশ থাকে, মরিচে নেতিয়ে যায় না বা কালার চেঞ্জ হয় না, যে এইভাবে গ্রিনই থেকে যায়, ভালো লাগে আর কি। আমি প্রথমে একটু কষ্ট করে নিলে শেষে আর মরিচগুলো নষ্ট হয় না। জানো যে আমি মেশিনে কাপড় দিচ্ছিলাম বেছে বেছে, কারণ প্রচুর কাপড় জমা হয়ে গিয়েছিল। ওগুলো মেশিনে কাপড় দিলেও বেছে দেওয়া লাগে, কোনটার রং যেন কোনোটার না লাগে। যদিও খুব একটা কালার ছাড়ে না এগুলো কাপড়ের, তারপরেও আবার বাইরে দেখলাম যে মেশিনে কাপড় দেওয়ার সাথে সাথেই বৃষ্টি ঝিরঝির করে শুরু হয়ে গেছে। আমার তো খুব টেনশন হচ্ছিলো, মেজাজও খারাপ হচ্ছিলো যে কী হলো, কেন দিলাম। আমার ছেলেকে রেডি করাচ্ছিলাম, নামাজে যাবে ওর বাবার সঙ্গে। এই যে বাবা ছেলে রেডি হচ্ছে। আবার আমার ছেলে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ওদেরকে নামাজে পাঠিয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে একসঙ্গে লাঞ্চ করব। এই যে আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, লাঞ্চের জন্য চলে এসেছি। বিরিয়ানিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আমার রান্না খুব একটা খারাপ হয় না, নিজের প্রশংসা নিজে করছি আর কি। আমি সেটাই দেখাচ্ছিলাম যে ওগুলো কী সুন্দর জুসি হয়েছে। এই যে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ প্লেটে নিয়ে নিলাম, যেহেতু আমি একটু বিরিয়ানির সঙ্গে ঝাল খেতে পছন্দ করি। কাঁচামরিচের যে ঝালটা সেইটা দিয়ে যে ভেঙে আলুটা দেখাচ্ছিলাম কী সুন্দর জুসি হয়েছে। এইভাবে করে খেতে জাস্ট অমৃত লাগে আর কি। ধরো আমি একটু মরিচ নিয়ে, মাংস নিয়ে, আলু নিয়ে এভাবে করে কাটছিলাম, জাস্ট অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগছিল। দিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।